আচ্ছা, গানের মধ্যে এটুকু সময় সবাই নিরাপত্তা থাকবেন, সহযোগিতা করবেন, মাঝে মধ্যে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আমাকে সহযোগিতা করবেন। কেমন? অযোধ্যাতে বসে আছে রাজীব জানেন তাহলে আপনি আমায় বলুন, আমার তো কিছু মনে পড়ছে না। অগস্ত্যমণি বলছি, ও রামচন্দ্র, তোমার মনে নাই তুমি তোমার সীতাকে উদ্ধার করিবার লাগি তুমি রাবণ বধ করনি? তুমি কি কুম্ভকর্ণ বধ করনি? তুমি কি বালি বধ করনি? সীতাকে উদ্ধার করবার জন্য আমি রাবণ কুম্ভকর্ণ বাড়ি বধ করেছি, তাই তো তোমার সৈন্য হয়েছে ব্রহ্ম হত্যা। তাই তো তোমার সৈন্য হয়েছে ব্রহ্ম হত্যা। পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। শ্রীরামচন্দ্র বলছে, ও মুনি, আমি পাপের প্রায়শ্চিত্ত করবো কি করে? এমন তো কিছু জানা নাই, কিভাবে করবো পাপের প্রায়শ্চিত্ত? আপনি আমায় শিখিয়ে দিন। শোনো রামচন্দ্র, তোমাকে সর্বপ্রথমে একখানি অষ্টম বর্ণের অশ্ব আরোহণ করতে হবে। অষ্টম বর্ণ অশ্ব কোথায় পাবো? যাও মেঘনাদ ভবন। মেঘনাদ ভবনে অষ্টম বর্ণের অশ্ব নিয়ে এসে কেমন? তাই আজ হনুমানকে ডাকছে, শুনতে পায় আমাকে দয়াল হরি স্মরণ করছে কেন? না, আমাকে এক্ষুনি যেতে হবে দয়াল হরির কাছে। প্রভু, প্রভু, আপনি আমায় স্মরণ করেছেন, কিসের কারণ? বলছে, ওরে ভগবান, আমি অশ্বমের যজ্ঞ করব, আমি অশ্বমের যজ্ঞ করতে চাই, তাই তো তোমাকে যেতে হবে মেঘনাদ ভবন। যাও, দেরি করো না, বিলম্ব করো না, তুমি এই মুহূর্তে তুমি চলে যাও মেঘনাদ ভবনে। তাই আজ কিভাবে হনুমান চলেছে সেই মেঘনাদ ভবনে। ওরে সমন ভয়ে
কাছে গিয়ে বলছে, ওগো দয়াল, আমি অধম, আমি বিন, না জানি সাধন ভজন, আমি একটা বনের পশু, নাই আমার জ্ঞানের আলো, নাই আমার জ্ঞানের চক্ষু, কিভাবে রং চিনতে হয় তাও জানি না। ওগো দয়াল, আমি যদি ভুল এনে থাকি তুমি আমায় ক্ষমা করো। শ্রীরামচন্দ্র বলছে, হনুমান, ওরে পবন পুত্র হনুমান, যার মাথায় আশীর্বাদ থাকে দয়াল হরি, সে কখনো বিফলে যায় না। তুমি ঠিকই এনেছো, আমাকে আর কি করতে হবে? রামচন্দ্র মুনিকে বলছে, ওগো মুনি, আমাকে আর কি করতে হবে? রামচন্দ্র, তোমাকে আর একটি কাজ করতে হবে। ত্রিজগতে যত মুনি ঋষিগণ আছে সকলকে নিমন্ত্রণ করতে হবে, যেন যথা সময়ে অযোধ্যা ভুবনে যোগ্য স্থানে সকলে যেন আসছে, সকলকে নিমন্ত্রণ করতে হবে। তাই আজ এই নিমন্ত্রণ বলছে, হনুমান বিলম্ব করো না, যাও যাও নর্মদা নদীর কূলে যাও। সেটাই একাদশীর প্রাতে সকল মুনি ঋষিগণ করিছে দর্পণ। যাও যাও যাও। হনুমান বলছে, না প্রভু, ওগো প্রভু, আপনার এই কাজটি আমাকে দেবেন না। আমি যে নগণ্য, আমি যে বনের বানর, না জানি সাধন ভজন কিভাবে নিমন্ত্রণ করতে হয়, আমি তো জানি না। আমার যদি ভুল হয়ে যায়, এই কর্ম আপনার কনিষ্ঠ ভাই লক্ষণকে দিয়ে করা। রামচন্দ্র ভাই লক্ষণকে বলছে, ভাই লক্ষণ, যাও যাও, তুমি ভাই যাও, জগতে সকলকে নিমন্ত্রণ করে আসো। তাই আজ পিতা মাতার এখানে যে আজ জাগ্রবাসো, হয়তো কাল বাদে পশু সকলকে পাতে একটু অন্ন দেবে, নিমন্ত্রণ করে এসেছেন তো, তা সকলে আসবে। তেমনি লক্ষণ ঠাকুর আজ সকলকে নিমন্ত্রণ করতে গিয়েছে। আজ কিভাবে চলেছে লক্ষণ নর্মদা নদীর কূলে, নর্মদা নদীর কূলে সে একাদশীর রাতে মুনিগণে করিছে দর্পণ। লক্ষণ ঠাকুর দেখে দেখে বলছে, হে মহাত্মাগণ, আপনাদের চরণে রহিল আমার শত শত কোটি প্রণাম। আপনাদের চরণে রহিল আমার শত শত কোটি প্রণাম। আমার দাদা শ্রীরামচন্দ্র করিবেন অশ্বমের যজ্ঞ, সেই যজ্ঞে যথা সময়ে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। যদি আমার নিমন্ত্রণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মার্জনা করবেন, ক্ষমা করবেন। এই জগতের সকল মুনি ঋষিদের নিমন্ত্রণ করে ফিরে এলেন। লক্ষণ বলছে, ও দাদা, আমাকে আর কিছু করতে হবে? দাঁড়াও, হয় দাঁড়াও, ক্ষণকাল অপেক্ষা করো, আমি মুনির কাছে জিজ্ঞাসা করে দিই। যদি আমাকে যদি কিছু করতে হয় তোমাকে আদেশ করব। শ্রীরামচন্দ্র বিলম্ব না করে মুনির কাছে বলছে, ওগো মুনি, আমাকে আর কি করতে হবে? আমাকে আর কি করতে হবে? শুনো রামচন্দ্র, আজ আমি অযোধ্যাতে আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমি সকলকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি যে একজনকে দেখতে পাচ্ছি না। রামচন্দ্র বলছে, আপনি কার কথা বলছেন? আপনি কার কথা বলছেন? বলছে,
আমার মা সীতাকে তো দেখতে পাচ্ছি না। মা সীতা কোথায়? অযোধ্যা ভুবনে কোথায় রেখেছ মা সীতাকে? শ্রীরামচন্দ্র বলছে অমনি ও কথা বলতে পারবো না বলে রাক্ষস দশরথ হরণ করে নিয়ে গিয়েছিল, অসুরবনে রেখেছিল। প্রজাগণ কত কথা বলতো যে রাক্ষস রাজা রামের সীতাকে হরণ করে নিয়ে অসুরবনে রেখেছে। না জানি তার সতীত্ব কত হরণ করেছে। তাই তো আমি লোকনিন্দার ভয়ে আমি জগতের ভগবান বলে আমায় মানে, আমি অযোধ্যার রাজা, আমি কি করে আমি সেই অপবাদ মাথায় নিয়ে বয়ে বেড়াবো? তাই তো আমার পুনর্বার আমি আমার ভাই লক্ষ্মণকে বলেছিলাম, ওরে ভাই লক্ষ্মণ, ও ভাই লক্ষ্মণ রে, ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ, যা ভাই যা, যা ভাই যা, তোর মাকে আবার পুনরায় ভালোবাসিয়ে দিয়ায়। লক্ষ্মণ সেটি এখন প্রাণে ক্রন্দন করছে। দাদা, দাদা গো, আমি আমার মাকে ভালোবাসি দেব, তাহলে আমি মা বলে কাকে ডাকবো? আমি মা বলে কাকে ডেকে আমি সান্ত্বনা পাবো? আমি মাকে দিয়ে যেতে পারবো না। যাও ভাই যাও, এটা আমার আদেশ। যাও, আমি লোকনিন্দার ভয়ে আমি আর সহ্য করতে পারছি না। সেদিন মায়ের ছিল পঞ্চমাস গর্ভ অবস্থায়। পঞ্চমাস গর্ভ অবস্থায় লক্ষ্মণ মা সীতাকে বলছে, অগো মা জননী, আমি তোমার জন্য রথ সাজিয়ে এনেছি মা। দেখো কত নানাবিধ পুষ্প দিয়ে রথ সাজিয়েছি মা। তুমি এই রথে, তুমি মা এই রথে বসো মা। তোমাকে যে আবার যেতে হবে বন্ধুবান। সেদিন পঞ্চমাস গর্ভ অবস্থায় মা সীতাকে রথে দিয়ে আজ লক্ষ্মণ কাঁদতে কাঁদতে ওই তপবনে প্রবেশ করেছে। তপবনে প্রবেশ করেছে একটা বৃক্ষের তলায় ছায়া পেয়ে, বটগাছের ছায়া, বটগাছের শীতল ছায়ায় তিন ঘাসে ছোঁয়ায় পায় আমার আস্তে আস্তে যখন নিচে নামিয়েছে তপবনে, মায় আমার ঘুমিয়ে পড়েছে। মায়ের চরণ ধরে বলছে, মা
এসেছে। ও মামুনি, আমি ওই সীতাকে আমি আর আনতে পারবো না। আমি চিরতরে তাকে বনবাস দিয়েছি। শোনো রামচন্দ্র, সীতাবিহীন যে যজ্ঞ সম্পন্ন হবে না, সীতাবিহীন যজ্ঞ সম্পন্ন হবে না। শ্রীরামচন্দ্র বলছে, ও মামুনি, যদি কোনো বিধান থাকে তাহলে সেই বিধানকে আমি যতটা পারবো আমি সেই বিধান আমি পালন করার চেষ্টা করব। শোনো রামচন্দ্র, একটা বিধান আমি তোমায় দিতে পারি। যত লাগবে স্বর্ণ মুদ্রায় আমি করিব দান। যত লাগবে স্বর্ণ মুদ্রায় আমি তোমায় করিব দান। একখানি স্বর্ণ সীতা নির্মাণ করে তোমার বামিয়ে বসিয়ে দাও। এখন আজ রামচন্দ্র নিরুপায় হয়ে আজ স্বর্ণ সীতা নির্মাণ করতে হবে। তাই আজ বিশ্বকর্মাকে স্মরণ করছে। হে বিশ্বকর্মা, বিলম্ব না করি দয়াল হরির কাছে দিয়েছিল। প্রভু, আপনি আমায় স্মরণ করেছেন প্রভু। হ্যাঁ, আমি তোমায় স্মরণ করেছি। যত লাগবে স্বর্ণ মুদ্রা তোমাকে করিব দান। একখানি স্বর্ণ সীতা নির্মাণ করে আমার বামে বসিয়ে দাও। তাই বলা মাত্র বিশ্বকর্মা স্বর্ণ সীতা নির্মাণ করে রামচন্দ্রের বামে বসিয়ে দিয়েছে। অদূরে বনের মধ্যে খেলা করছিল সেই হনুমান, পবন পুত্র হনুমান। হঠাৎ করে চোখ যায়, এটি আমি যুগল রূপ দেখছি। তবে কি আমার মা আমার ফিরে এসেছে? মাকে দেখতে পেয়ে ছুটে এসে ওই যুগল চরণে প্রণাম জানাচ্ছে। ওমা, ওমা, তুমি চলে গেছিলে মা? তুমি কবে এসেছো মা? অনেক দিন তো তোমায় মা মা বলে ডাকতে পারি না। শ্রীরামচন্দ্র আশীর্বাদ করছে। মা কোনো কথা বলে না, মা আশীর্বাদও করে না, শুধু শুধু দাঁড়িয়ে রয়েছে। কথা বলো মা, একবার কথা বলো মা। কথা বলো করে থাকি, তুমি আমায় ক্ষমা করবে না মা? একটা বার তুমি আমায় আদর করো মা। হনুমান বুঝতে পারছে না সে আসল কি নকল। আজ দেখুন কাকিমা ওখানে আজ বসে আমার গান শুনছে। আমার দিকে মনে হয় যেন হচ্ছে এক দৃষ্টিতে গান শুনছে। আমার মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে গান শুনছে, কিন্তু
ওই কাকিমা তো আজকে চিত্রপট হয়ে গেছে। ওখানে গিয়ে যদি কেউ বলে ও মা গো একটা বার আমায় বাবা বলে ডাকো, মা একটা বার আমায় খোকা বলে ডাকো, কথা বলো মা, কথা বলো। আর কোনদিন কথা বলবে না। সে যে এখন বড় হয়ে গেছে। আপন কখন ছিল? যখন হাত পা নড়ছিল তখন ছিল আপন। এখন যে সে পর। দেখুন, আমি ভেবে পাই না যাদের দৌলতে এই জগতে আসা, সে কি কেন শত্রু হয়ে যায়। যখন দেহটা, এই আত্মাটা যখন দেহের মধ্যে থাকে, নিঃশ্বাস প্রশ্বাস অতিবাহিত হয়, তখনও যেন সে আমার আপন। যখন এই হৃদয় থেকে পাখিটা যখন বার হয়ে চলে যাবে, সে হয় আমার তখন পর। গঙ্গার জল দিয়ে পরিষ্কার করতে হবে, গোবর ছড়া দিয়ে পরিষ্কার করতে হবে, শ্মশানে গেলে স্নান করে ঘরে ঢুকতে হবে। কেন কেন করতে হবে? সে যে আমার আপন ছিল, সে যে আমার আপন, সে যে আমার মা, সে যে আমার পিতা। কেন আমার পবিত্র হওয়ার দরকার? আমি তো পবিত্র হব না, কারণ মাকে ধরেছি, মাকে ছেড়েছি, সে আজ অপবিত্র হয়ে গেল। আজ মা কিন্তু কোনো কথা বলবে না, চিরবিদায় দিয়ে দিয়েছে। কোন ভবনে কোন পথে গো কোন ভবনে কোন পথে মা তুমি রয়েছ, আর কোনদিন কি দেখা পাবো না মা? তুমি কি আর কোনদিন দেখা দেবে না? কিন্তু মা কিন্তু সব সময় দেখছে, মা চলে গেল, মা কিন্তু দেখছে। মার কর্ম মা ঠিক করবে। এক আত্মা আর এক আত্মার মধ্যে যখন চলে যায়, এক আত্মা ছেড়ে যখন বার হয়ে যায়, আত্মার কোনোদিন বিনাশ হয়। বিজ্ঞানী রিসার্চ করে দেখেছে, একটা কাচের একটা পাত্রের মধ্যে ওই আত্মা যখন বার হয়ে যায়, ওই আত্মাটা যখন ওই দেখেছিল কাচের পাত্রের মধ্যে, বিজ্ঞানীরা যখন রিসার্চ করেছে, যখন প্রাণ পাখিরা যখন চলে যাচ্ছে, আত্মা যখন বার হয়ে যাচ্ছে, কাজটা ফেলে গিয়েছিল। এটা আমরা ছোটবেলায় বলতে পড়েছি। আত্মার কিন্তু মরণ নাই, এক আত্মা অন্য আত্মায় গিয়ে জুড়ে যায়। কে জানে এই আত্মা অন্য কোনো মায়ের ঘর থেকে প্রবেশ করেছে? তাই তো বলে মানব জীবন এমন জীবন দুর্লভ জনক, এই জন্ম হেলায় ভুলিও না। এই জন্ম জীবন চলে গেলে আর পাবো কিনা মানব জন্ম, তাও কেউ বলতে পারে না। ওই কৃষ্ণ ভক্ত হতে পারবো কিনা তাও জানি না। আর কোনোদিন কৃষ্ণ সেবা দিতে পারবো কিনা তাও জানি না। কোটি জন্মের ভাগ্যের ফলে আমারও মানব
পতঙ্গ রূপে জন্মগ্রহণ করে। ৮০ লক্ষ জনে জন্মগ্রহণ করার পর একবার মানব জন্ম পাওয়া যায়। তাই এ হলো মা। আজ হনুমান পাগলের মতো হয়ে যাচ্ছে, মায়ের ডাকে কোনো সাড়া দিচ্ছে না। আসল কি নকল বলতে তার হিতাহিত জ্ঞান নাই। রামচন্দ্র বলছে, ওরে হনুমান, তোর যে কথা বলার মা নয়, এই যে নকল মা, এই যে নকল মা। হনুমান বলছে, প্রভু গো, তুমি দয়াল হরি, তুমি দয়াল হরি, তুমি এই জগতের হরি, ত্রিজগতের হরি। আজ তুমি তোমার ঘরের লক্ষ্মীকে বিতাড়িত করে আজ তুমি চলেছ অশ্বমেধযজ্ঞ করতে। আমি বনের পশু হয়ে তোমাকে অভিশাপ করছি, এই জন্য তোমার সুসম্পন্ন হবে না, হবে না, হবে না। শ্রীরামচন্দ্র পদাঘাত করল হনুমানকে, দূর হয়ে যা, দূর হয়ে যা, মুখ পড়া হনুমান, আর চাই না হনুমান বলছে, ও দয়াল হরি, যত তুমি আমাকে বকো, মারো, কাঁদাও, আমি সহ্য করব, তবু আমি যাওয়ার কালে তোমাকে বারংবার বলে যাই, ওই নকল সীতাকে দূর করে আসল সীতাকে গ্রহণ করে তুমি তোমার যজ্ঞ ক্রিয়া করো। আমি আজ আমরা বানর জাতি কেন মুখ করা হয়েছি? তুমি দয়াল হরি ভগবান হয়ে তুমি আমাদের মুখ পোড়া বলে গাল দিলে, তাতে কোনো ক্ষতি নাই। ওই মাটিকে উদ্ধার করবার জন্য আমরা যে মুখ পোড়া হয়েছি। তা ঠাকুর, আমরা চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। যদি কোনোদিনই যদি বিপদে পড়ো, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমি আবার তোমার কাছে আসবো। আজ জয় রাম ধ্বনি করতে করতে, গান গাইতে গাইতে বনের মধ্যে সে প্রবেশ করছে। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় যাচ্ছে পিছু ফেলে ভগবানকে বলছো, দয়া, শেষের বার আবারও বলে যায়, ওই নকল সীতাকে দূরে রেখে আসল সীতাকে গ্রহণ করো। চলে গেল হনুমান। শ্রীরামচন্দ্র মুনিকে ডেকে বলছে, ওগো মুনি, আমাকে আর কি করতে হবে? শোনো রামচন্দ্র, তোমাকে অহংকারে পত্র লিখতে হবে, অহংকারে পত্র লিখতে হবে। কেমন করে লিখবে তুমি জানো? শ্রীরামচন্দ্র বলছে, তা তো জানি না। অহংকারে কিভাবে লিখছে দেখো। অহংকারে পত্র লেখে নিজে নারায়ণ,
রাধা মা হবে অসতী। এই সতী সতী যাও যাও ভুবন বিজয়ী রথখানি সুসজ্জিত করে সাজিয়ে দিয়েছো। আচ্ছা তোমাদের মধ্যে কে যাবে আমার সঙ্গে রথ সারথি হয়ে? এই অশ্বকে সঙ্গে করে নিয়ে কে যাবে? অশ্বকে নিয়ে সারথি সেজে সারথির সঙ্গে কে যাবে যুদ্ধ করতে? পাশে ছিল দাঁড়িয়ে ছোট ভাই শত্রুঘ্ন। বলছে দাদা আমি অশ্বরক্ষী হয়ে আমি যাব, অশ্বরক্ষী হয়ে আমি যাব। দাদা পারবি তুই? যদি কারোর সঙ্গে যুদ্ধ করতে হয় পারবি? হ্যাঁ পারবো। তুই তো ছোট, পারবি তো? হ্যাঁ পারবো। বলছে তোমার কি দাদা মনে নাই আমি একবারে বুঝেছিলাম রাম নামে রমন দত্ত। রমন দত্তকে বধ করে 12 বছর করেছিলাম রাজত্ব। দাদা কি তোমার মনে পড়ে না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আমার মনে পড়েছে। তবে বিলম্ব করো না, সারথিকে ডেকে সুসজ্জিত ভাবে সাজিয়ে এই মুহূর্তে তুমি গমন করো। এই যজ্ঞের রহস্য চতুর্দিক ঘুরবে কেমন? তাই আর শত্রুঘ্ন সারথিকে ডাকছে। ও সারথি হে তুমি এই মুহূর্তে তুমি রথখানি স্বর্ণ জলে ধৌত করে নিয়েছো কেমন? তো
খালি হাতে কি যুদ্ধ করতে যাবে? সঙ্গে কিছু অস্ত্রপাতি নিতে হবে না? হ্যাঁ, অস্ত্র লাগবে। তাই আজ কি কি অস্ত্র নিচ্ছে?